আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আমি নুরুন নবী। আজকের বই দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। একটু বড় নাম বাট বইটি চমৎকার। কিছু বিষয় আমাদেরকে শেখাবে। বইটি লিখেছেন রবিন শর্মা। শুরু করছি তাহলে। হি হ্যাড এভরিথিং পিপল ড্রিম অফ, মানি, ফেম, পাওয়ার, বাট ইনসাইড হি ওয়াজ এমটি। একজন মানুষের কথা বলা হচ্ছে যার সবকিছুই ছিল। সাধারণ একজন মানুষ, আমি আপনি যা কল্পনা করি, যা প্রত্যাশা করি, সর্বোচ্চ রকমের যা প্রত্যাশা করতে পারি, কল্পনার সবকিছুই তার ছিল। অর্থ ছিল, খ্যাতি ছিল, প্রতিপত্তি ছিল, শক্তি ছিল। কিন্তু ভেতরে ভেতরে তিনি ছিলেন একজন শূন্য, নিঃস্ব মানুষ। This book tells the story of a high-profile lawyer who collapses from stress, sells his Ferrari and travels to India, searching for peace. এই বইতে আমরা একজন হাই প্রোফাইল লয়ারের কথা জানব, যিনি তার স্ট্রেসের কাছে হার মেনে যান এবং তার ফেরারি গাড়ি ছিল সেটা বিক্রি করে দেন এবং তারপর তিনি ইন্ডিয়াতে চলে আসেন প্রশান্তির জন্য। হোয়াট হি লার্নস ইজ সিম্পল বাট আনকমফোর্টেবল। তিনি যা শিখলেন সেটা খুব সহজ কিন্তু একটা আনকমফোর্টেবল, অর্থাৎ এটা ঠিক কমফোর্ট দেয় না, একটু অস্বস্তিকর। সেটা হলো সাকসেস উইদাউট ইনার পিস ইজ ফেইলার। ভেতরের প্রশান্তি, আত্মার প্রশান্তি, মনের প্রশান্তি ছাড়া সফলতা হলো ব্যর্থতারই আরেক নাম। তার মানে মনের প্রশান্তি ছাড়া সফলতা কোনো সফলতাই না, এটা একটা নিরেট ব্যর্থতা। দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি ইজ নট অ্যাবাউট উইটিং লাইফ। এই বই আমাদের যে জীবনকে ত্যাগ করে সন্ন্যাসী হতে শেখায় তা নয়। ইটস অ্যাবাউট মাস্টারিং ইউর মাইন্ড, পারপাস অ্যান্ড ডেইলি হ্যাবিটস বিফোর লাইফ মাস্টার্স ইউ। সুন্দর কথা বলছে বইটা আমাদের শেখায় যে কিভাবে মন, তারপর আমাদের লাইফের উদ্দেশ্য এবং আমাদের ডেইলি হ্যাবিট, প্রতিদিনকার অভ্যাসের উপর কিভাবে আমরা নিয়ন্ত্রণ আনতে পারি জীবন আমাদেরকে নিয়ন্ত্রণ করার আগেই। তো শুরু করছি চ্যাপ্টার 1, মাস্টার ইউর মাইন্ড। নিজের মনের উপরে নিয়ন্ত্রণ আনুন। ইউর লাইফ মুভস ইন দ্য ডিরেকশন অফ ইউর থটস। আপনার চিন্তা ভাবনা যেদিকে যায় আপনার জীবনও সেদিকেই পরিচালিত হয়। ইফ ইউর মাইন্ড ইজ নয়েজি ইউর লাইফ উইল বি chaotic। আপনার মন যদি নয়েজি হয়, আপনার মনের মধ্যে যদি নানান রকম ভাবনা চিন্তা ঘুরপাকিতে থাকে এবং এমন কিছু ভাবনা থাকে যে ভাবনাগুলো প্রোডাক্টিভ না, ভালো কিছু নয়, তাহলে আপনার জীবনটাও কেওটিক হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, জঞ্জালে ভরে যাবে। রবিন শর্মা কম্পেয়ার্স দ্য মাইন্ড টু এ গার্ডেন। রবিন শর্মা এই বইয়ের লেখক, তিনি মনের সাথে বাগানের তুলনা করেছেন। Whatever you allow to grow, fear, doubt, anger, will take over unless you remove it intentionally. অসাধারণ কথা। উনি বলছেন মনের এই বাগানে আপনি যাই বপন করুন, যাই রোপণ করুন, সেটা যদি ভয় হয়, সেটা যদি সন্দেহ হয়, সেটা যদি রাগ হয়, সেটা ঠিকই জায়গা করে নিবে যদি কিনা আপনি সেটা স্বেচ্ছায় দূর না করেন। তার মানে আপনার মনের বাগানে এই বিষয়গুলো স্থান করে নিবে। রাগ, ক্ষোভ, লোভ, ভয়, সন্দেহ, এগুলো কখনোই নিজ থেকে দূর হবে না। এগুলো আপনার নিজেই নিজের ইচ্ছায় দূর করতে হবে। এ calm mind creates focus. একটা শান্ত মন ফোকাস তৈরি করতে পারে। And focus creates power. আর ফোকাস যখন হয় তখনই পাওয়ার, শক্তি তৈরি হয়। তো চ্যাপ্টার 1 থেকে আমরা জানলাম কন্ট্রোল ইউর থটস অর দে উইল কন্ট্রোল ইউ। নিজের চিন্তা ভাবনাকে কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করুন, অথবা ওরাই আপনাকে নিয়ন্ত্রণ করা শুরু করবে। চ্যাপ্টার 2, লিভ উইথ পারপাস নট প্রেশার। একটা উদ্দেশ্য নিয়ে বাঁচুন, চাপ নিয়ে নয়। Most people chase success because society tells them to. বেশিরভাগ মানুষ সফলতার পিছনে ছোটে কারণ সমাজ তাদেরকে ওটাই করতে বলে। Very few stop to ask, why am I doing this? খুব অল্প কিছু মানুষই থেমে যায় এবং প্রশ্ন করে নিজেকে, কেন আমি এটা করছি? The monk teaches that real success come from meaning, not applause. মঙ্ক আমাদেরকে শেখান যে সত্যিকারের সফলতা আসে অর্থপূর্ণ কোনো কাজ করার মাধ্যমে, হাতালি থেকে আসে না। অর্থাৎ কেউ আপনাকে দেখে বা আপনার কোনো কাজ বা আপনার কোনো কথা শুনে হাতালি দিল বা অনেক মানুষ হাততালি দিল, এটাকেই সফলতা হিসেবে ধরা যাবে না। হাততালি তো মানুষ অনেক ফালতু কাজেও দেয়। তো এই হাততালি দিয়ে সফলতার মাপকাঠি হয় না। আপনার কাজের যদি মিনিং থাকে, একটা অর্থ থাকে, ডিপ একটা বিষয় থাকে, সেটাই সত্যিকার অর্থের সফলতা। When your work serves something bigger than ego, family, service, growth, life feels lighter. সুন্দর কথা। যখন আপনার কাজ আপনার ইগো থেকে বড় মনে হবে, ফ্যামিলি, সার্ভিস, গ্রোথ, যেটাই হোক, আপনার পরিবার, আপনার সেবা, আপনার সার্ভিস, আপনার গ্রোথ, যেটাই হোক, যখন আপনার কাজ এগুলো থেকে বড় মনে হবে, আপনার জীবন তখন অনেক হালকা মনে হবে আপনার কাছে। You stop running, you start walking with direction. আপনি তখন দৌড়ানো বন্ধ করে দিবেন, ছোটা বন্ধ করে দিবেন, দিয়ে
যেদিকে আপনার যাওয়া দরকার, যে ডিরেকশনে আপনার ছোটা দরকার, যে ডিরেকশনে আপনার অটল থাকা দরকার, আপনি তখন সেটাই বেছে নেবেন এবং সেই পথ আপনাকে এগিয়ে নিয়ে যাবে একটা মিনিংফুল লাইফের দিকে। চ্যাপ্টার 2 থেকে আমরা জানলাম ডোন্ট চেজ সাকসেস, চেজ মিনিং। অর্থাৎ সফলতার পেছনে ছুটবেন না, মিনিং এর পেছনে ছুটুন। অর্থাৎ আমি এটা করছি, কেন করছি, এটা কোন বিষয়টা নিয়ে আসবে, এটা কোন মিনিং অ্যাড করবে, কোন ভ্যালু অ্যাড করবে, মিনিংফুল কিছু করুন, তার পেছনেই ছুটুন। চ্যাপ্টার 3 কাইজেন, স্মল ডেইলি গ্রোথ। ছোট ছোট অভ্যাসের মাধ্যমে প্রতিদিন এগিয়ে যাওয়া। ইউ ডোন্ট নিড আ ড্রামাটিক ট্রান্সফরমেশন। রাতারাতি আপনার পরিবর্তন হওয়ার কোনোই দরকার নেই। ইউ নিড স্মল ডেইলি ইমপ্রুভমেন্ট। আপনার প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভমেন্ট, উন্নতি করা দরকার। 1 page a day, 10 minutes of reflection, 1 good habit practiced consistently. উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে যদি পড়তে মনে হয় 1 পেজ করে হলেও পড়ুন প্রতিদিন। যদি চিন্তা ভাবনা করতে মনে হয় যে আপনার এটা দরকার, তাহলে প্রতিদিন 10 মিনিট করে আপনি চিন্তা ভাবনা করুন, রিফ্লেক্ট করুন, ভাবুন কি হচ্ছে, কি করছি, কোথায় যাচ্ছি, কি করা উচিত, কোনটা আরো ভালো করতে পারতাম, যা শুনলাম তা থেকে কি শিখলাম, যা দেখলাম তা থেকে আমি কি শিখলাম। এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করাই হচ্ছে রিফ্লেকশন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও চিন্তা ভাবনা করার ব্যাপারে আমাদের উপদেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন কোরআনে। 1 good habit practiced consistently. হোক সেটা একটা অভ্যাস, হোক সেটা ছোট, কিন্তু যদি ভালো অভ্যাস হয় সেটাই প্র্যাকটিস করুন প্রতিদিন। These tiny actions compound quietly and change your life over time. এই ছোট ছোট অভ্যাস একসাথে কালেকটিভলি কম্পাউন্ডেড হয়, বড় হয়, বিশাল কিছু হয় সময়, এবং আপনার লাইফ আস্তে আস্তে বদলে যেতে থাকে। চ্যাপ্টার 3 থেকে আমরা শিখলাম ইমপ্রুভ আ লিটল এভরি ডে অ্যান্ড টাইম উইল ডু দ্য রেস্ট। প্রতিদিন একটু একটু করে নিজেকে ইমপ্রুভ করুন, সময় ঠিকই বাকি কাজটা করে নিবে। চ্যাপ্টার 4 ডিসিপ্লিন ক্রিয়েটস ফ্রিডম। সুন্দর কথা। নিয়ম শৃঙ্খলাই স্বাধীনতা দেয়। ডিসিপ্লিন সাউন্ডস রেস্ট্রিকটিভ বাট ইট ডাজ দ্য অপোজিট। ডিসিপ্লিন কথাটা শুনলে আমাদের কাছে মনে হয় যেটা একটু রেস্ট্রিকটিভ ব্যাপার, অর্থাৎ এটা আমাদেরকে আবদ্ধ করে ফেলছে কোনো নিয়মের মধ্যে, কোনো স্ট্রিক্ট রুলসের মধ্যে, কি করা যাবে কি করা যাবে না এই সমস্তের মধ্যে হয়তো বা আবদ্ধ করে ফেলবে, কিন্তু এটা আসলে অপোজিট কিছু করে, বিপরীত কিছু করে। ইট ফ্রিজ ইউ ফ্রম রিগ্রেট, ডিস্ট্রাকশন অ্যান্ড ওয়েস্টেড এনার্জি। এটা আপনাকে অনুশোচনা থেকে মুক্তি দেয়, এটা আপনাকে মনোযোগ বিচ্ছিন্ন হওয়া থেকে মুক্তি দেয়, এটা আপনাকে আপনার এনার্জি, আপনার শক্তি অপচয়ের হাত থেকে মুক্তি দেয়। When you control your habits, you control your future. যখন আপনি আপনার হ্যাবিটকে কন্ট্রোল করেন, আপনার অভ্যাসকে নিয়ন্ত্রণ করেন, তখন আপনি আপনার ফিউচারকে নিয়ন্ত্রণ করছেন, ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করছেন। When you don't, যখন আপনি এটা করেন না, your impulses control you. আপনার যে ইচ্ছা, ইম্পালস, অর্থাৎ ইনস্ট্যান্ট আপনার যেটা করতে মন চায়, মনের যে একটা আবেগ তাড়িত যে বিষয়, আবেগের মাধ্যমে, আবেগের উপর ভিত্তি করে যে সিদ্ধান্তগুলো আপনি নেন বা যে কাজগুলো আপনি করেন, সেগুলোই আপনাকে পরিচালিত করবে যদি আপনি আপনার হ্যাবিট কন্ট্রোল না করেন। ট্রু হ্যাপিনেস কামস ফ্রম সেলফ রেসপেক্ট, নট কমফোর্ট। সত্যিকারের হ্যাপিনেস আসে আত্মসম্মান থেকে, আরাম থেকে নয়। চ্যাপ্টার 4 থেকে আমরা শিখলাম ডিসিপ্লিন টুডে ক্রিয়েটস ফ্রিডম টুমরো। আজকের নিয়ম শৃঙ্খলাই আগামীকালের স্বাধীনতাকে সৃষ্টি করে, আগামী দিনের স্বাধীনতাকে নিশ্চিত করে। চ্যাপ্টার 5 জয়, গ্র্যাটিটিউড অ্যান্ড দ্য প্রেজেন্ট মোমেন্ট। আনন্দ, কৃতজ্ঞতা এবং বর্তমান মুহূর্তগুলো। মোস্ট পিপল ডিলে হ্যাপিনেস। বেশিরভাগ মানুষ হ্যাপিনেসকে ডিলে করে, অর্থাৎ বেশিরভাগ মানুষ মনে করে যে আই উইল বি হ্যাপি ওয়েন আই সাকসিড। যখন আমি সফল হব তখনই আমি সুখী হব। অর্থাৎ সে হ্যাপিনেসটাকে দূরে ঠেলে দেয়, ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। এভাবেই সে হ্যাপিনেসকে ডিলে করে দেয়, দেরি করে দেয় তার কাছ থেকে তার কাছে আসার। দ্য মঙ্ক টিচেস দ্য রিভার্স। কিন্তু ওই সেই মঙ্ক যিনি লয়ার ছিলেন, সবকিছু ছেড়ে দিয়ে চলে এলেন ইন্ডিয়াতে। দ্য মঙ্ক টিচেস দ্য রিভার্স। তিনি উল্টা কিছু শেখালেন, রিভার্স কিছু শেখালেন। বি হ্যাপি নাও অ্যান্ড সাকসেস বিকামস ইজিয়ার। উনি বললেন যে এই মুহূর্তেই তুমি খুশি থাকো, সুখী থাকো, সুখ অনুভব করো, অ্যান্ড সাকসেস বিকামস ইজিয়ার। তখন সফলতা সহজ হয়ে যায়। লাইফ ইজ হ্যাপেনিং ইন দিস মোমেন্ট, নট ইন দ্য ফিউচার। চমৎকার। জীবন ঠিক এই মুহূর্তেই ঘটছে, এটা ভবিষ্যতে ঘটবে না। গ্র্যাটিটিউড টার্নস অর্ডিনারি ডেজ ইন্টু মিনিংফুল ওয়ান্স। আপনার মধ্যে যখন গ্র্যাটিটিউড থাকবে, এই অনুভূতিটা থাকবে, এই কৃতজ্ঞতা বোধটুকু থাকবে, তখন আপনার দিনগুলো আরো মিনিংফুল হবে, আরো অর্থবহ হবে। এটাই মঙ্ক বোঝাতে চেয়েছেন।
যে সত্যিকারের সফলতা এটার উপরেই নির্ভর করে। ভবিষ্যতের পেছনে না ছুটে, ভবিষ্যতে আপনি সুখী হবেন, আমি সুখী হব, এটা না চিন্তা করে আপনি এখনই চাইলে সুখী হতে পারেন। জাস্ট থ্যাঙ্কফুল থাকুন। অলরাইট, আমরা চলে এলাম এই চ্যাপ্টারের শেষে। শিখলাম ডোন্ট পোস্টপোন জয়, লাইফ ইজ হ্যাপিনেস, লাইফ ইজ হ্যাপেনিং নাও। সরি, আপনার জয়, আপনার আনন্দকে দীর্ঘায়িত করবেন না, পোস্টপোন করবেন না, স্থগিত করে রাখবেন না আপনার কাছে আসার থেকে। লাইফ ইজ হ্যাপেনিং নাও, আপনার জীবনতে এই মুহূর্তেই ঘটছে, এই মুহূর্তেই ঘটমান। সুপ্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের দেখছেন শুনছেন, আমরা এই সিরিজের শুরুর দিকে একটা বই করেছিলাম, বইটার নাম ছিল দ্য পাওয়ার অফ নাও। সেই বইতেও বর্তমান সময়েরকে অনেক গুরুত্ব দিয়ে বলা হয়েছে। তো ঠিক আছে, আমরা বইটি শেষ করছি। আজকের বইটি দ্য মাঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। শেষ করব মেইন পয়েন্টগুলো আরেকবার বলে। আ কাম মাইন্ড ইজ ইউর গ্রেটেস্ট অ্যাসেট। অর্থাৎ আপনার যে কাম মাইন্ড, আপনার যে শান্ত মন, এটাই হচ্ছে আপনার সবথেকে দামি, সবথেকে মূল্যবান সম্পদ। মিনিং ম্যাটার্স মোর দ্যান মানি। কি করছেন, যা করছেন সেটাতে একটা মিনিং থাকা, অর্থ থাকা হচ্ছে টাকার থেকেও সেটা বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ টাকা উপার্জনের থেকেও অর্থপূর্ণ কিছু করা বেশি জরুরি, বেশি দামি, বেশি মূল্যবান। স্মল হ্যাবিটস শেপ বিগ লাইফ। ছোট অভ্যাসগুলোই বড় জীবনকে গড়ে দেয়। তার মানে ছোট ছোট অভ্যাস আপনার বড় জীবন তৈরি করে দিবে। ডিসিপ্লিন ব্রিংস পিস নট প্রেশার। ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা, নিয়মবর্তিতা প্রশান্তি আনে। প্রেশার বা চাপ কখনো প্রশান্তি আনতে পারে না। গ্র্যাটিটিউড মেক্স লাইফ রিচ ইভেন উইদাউট পজেশনস। কৃতজ্ঞতা বোধ এটাই জীবনকে রিচ করে, সমৃদ্ধ করে, ধনী করে। ইভেন উইদাউট পজেশনস, আপনার যদি আদৌ পার্থিব কোনো কিছু নাও থাকে, তবুও আপনি সুখী হতে পারেন। চমৎকার একটা বই আমরা সংক্ষেপে শেষ করেছি। সম্ভব হলে বইটি পুরো বইটি পড়বেন। শেষ করব কিছু লাইন দিয়ে। জীবনকে ধীর করো, সাফল্য থাকলেই শান্তি আসে না, শান্ত মন থাকলেই জীবন সুন্দর হয়। নিজেকে গড়ো, মনকে নিয়ন্ত্রণ করো, আর প্রতিদিন একটু একটু করে শেখো, একটু একটু করে এগিয়ে যাও, একটু একটু করে ভালো হও। সাকসেস ইজ নট অ্যাবাউট হোয়াট ইউ ওন, ইটস অ্যাবাউট হু ইউ বিকাম। সফলতা সেটা না যা আপনার থাকে, ইটস অ্যাবাউট হু ইউ বিকাম। সফলতা হলো সেটা যেটা আপনি হয়ে উঠেছেন, হয়ে উঠছেন। ভালো থাকুন, দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের বইতে। বাই।